30 ফুট লম্বা একটি বিম ঢালাই কতটুকু বালু, পাথর এবং সিমেন্ট লাগবে সেই হিসাবটা আজ আমরা বাইর করব। তার পাশাপাশি সিমেন্ট, বালু, পাথরের বর্তমান বাজার দর কত হবে তাও আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই আমাদের বিমের দৈর্ঘ্য কত। বিমের দৈর্ঘ্যটা আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম 30 ফিট। 30 ফিট এবং পোস্টে আমরা আনুমানিক নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। উচ্চতাটা অর্থাৎ হাইটটা আমরা আনুমানিক ধরে নিচ্ছি 10 ইঞ্চি। যেহেতু এখানে 10 ইঞ্চি হওয়ার কথা নয়, ধরে নিলাম এইটা একটা আমাদের রিং, আর এই রিংয়ের যে উপরের অংশ সেটা কিন্তু আমাদের চাঁদের সঙ্গে চলে যাবে। তাই যদি আমরা 400 নিয়ে নিই, সেই জায়গায় 10-এর জায়গায় 12, 14 এরকম বা 16 ইঞ্চি এরকম হয়ে থাকে, যতটুকু চার ডালাই দেওয়া হবে ততটুকু সেই 10 ইঞ্চির সাথে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে সূত্রতে চলে যাচ্ছি। সূত্রটি হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমাদের দৈর্ঘ্য কত আছে এখানে? বিমের দৈর্ঘ্যটা আছে 30 ফিট গুণন প্রস্থটা এখানে কত ইঞ্চি আছে? 10 ইঞ্চি আছে, এবং উচ্চতাটাও আমাদের 10 ইঞ্চি আছে। এবারে যেহেতু দৈর্ঘ্যটা আমাদের এখানে ফিটে আছে, তাই আমরা এখানে থাকা ইঞ্চিগুলোকে আমরা ফিটিয়ে নিয়ে যাবো। আর 10 ইঞ্চিটাকে যদি আমরা ফিটিয়ে নিয়ে যাই, আমরা কি করব? 12 ইঞ্চি দিয়ে সেই 10 ইঞ্চিটাকে ভাগ করে নিব। আমি ভাগ করে নিচ্ছি। 10 ইঞ্চিটাকে 12 ইঞ্চি দিয়ে ভাগ করে নিলে 12-এর মধ্যে 10 যাচ্ছে না, তাই দশমিক দিয়ে এখানে আমরা একটি শূন্য বসিয়ে দিলাম। এবারে যাবে 8-12 96। তাহলে আমরা কি পেলাম? 8 পেলাম। 8-12 96, 4 আবার একটি শূন্য দিয়ে দিলাম, 3-12 34। তাহলে আমরা কি পেলাম? 10-এর মানটা আমরা পেলাম 0.83। এখানেও একই মান হবে, অর্থাৎ এখানে যেহেতু 10 ইঞ্চি আছে তাই দশমিক আবার 83 হবে। এবারে আমরা তিনটা সংখ্যা গুণ করে নিচ্ছি। আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন। আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে। 30 গুণন 0.83 গুণন 0.83। তাহলে আমাদের গুণফল দাঁড়ালো 20.667। এটা কিন্তু আমাদের বেজা আয়তন, অর্থাৎ মিক্স করা অবস্থায় আমরা কি পেলাম? 20.667। এটা হলো আমাদের কিউবিক ফুট। তার সাথে আমরা কি করব? 1.5 জুড়ে দিব। কেন জুড়ে দিব? যেহেতু এটা আমরা বেজা আয়তন বাইর করছি, তাই শুকনা আয়তনে যেতে হলে অবশ্যই আমাদের এখানে 1.5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। আমি গুণ করে নিচ্ছি, আপনারা গুণ করে দেখে নিতে পারেন আসলে গুণফল কত দাঁড়াচ্ছে। 20.667 সাথে আমরা গুণ করে নিব 1.5। 1.5 গুণ করে নিলে আমরা শুকনা আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা শুকনা আয়তন কত পেলাম? 31 কিউবিক ফুট পেলাম। কিউবিক ফিট পেলাম। এবারে আমরা কি করব? যেহেতু এখানে আমরা 31 কিউবিক ফিট পেয়ে গেছি, তাই আমরা এখানে থাকা যে বিমের যে মিক্সচার যেটা, সেই মিক্সচারের অনুপাতটা নিয়ে নিব। আমরা মিক্সচারের অনুপাতটা ধরে নিচ্ছি। যদি আমরা 1 বালতি সিমেন্ট দিই, সেই জায়গায় আমরা 2 বালতি বালু দেব, বা যদি 1 ব্যাগ সিমেন্ট দিই সেই জায়গায় আমরা 2 ব্যাগ সিমেন্ট দিব। তার পাশাপাশি আমরা পাথর বা অ্যাগ্রিগেট যেটা, সেটা আমরা ব্যবহার করব 4 ব্যাগ বা 4 বালতি। সেই অনুপাতেই আমরা হিসাবটা বাইর করব। আমরা টোটাল অনুপাতটা যোগ করে নিলে যোগফল কত পাবো? 7 পাবো। আর এই 7 দিয়ে এখানে থাকা আমাদের 31 কিউবিক ফিটটাকে আমরা ভাগ করে নিব। আমি ভাগ করে নিচ্ছি, আপনারাও ভাগ করে দেখে নিতে পারেন। ভাগ করে নিলে আমাদের ভাগফল দাঁড়াবে 4.42। এবারে প্রথমে আমরা সিমেন্টের অনুপাতটা বাইর করব, অর্থাৎ আমাদের এখানে কত ব্যাগ সিমেন্ট আছে। যেহেতু এখানে আমরা কি পেয়েছি? 4.42, তাই 4.42টাকে আমরা 1.25 দিয়ে আবার ভাগ করে নিব। আর আমরা সবাই জানি 1 ব্যাগ সিমেন্টে 1.25 কিউবিক ফিট সিমেন্ট পাওয়া যায়। তাই আমরা আবার ভাগ করে নিচ্ছি। 4.42টাকে 1.25 দিয়ে ভাগ করে নিলে আমাদের ভাগফল কি দাঁড়ায় দেখে নিই। 4.42 ভাগ 1.25। তাহলে আমাদের ভাগফল দাঁড়ালো 3.53। আর এটা হলো আমাদের সিমেন্টের ব্যাগ। এখানে প্রায় 3.5 ব্যাগের একটু উপরে আছে, অর্থাৎ
5 ব্যাগ সিমেন্ট আমরা পেলাম এই বিমের ক্ষেত্রে। এবারে আমরা কি করব, বালুর অনুপাতটা বাইর করব। যেহেতু বালুর অনুপাত এখানে 2 আছে, তাই আমরা এখানে থেকে 31 কিউবিক ফুটটাকে আমরা অনুপাত, টোটাল অনুপাতের যোগফল যে 7 আছে সেই 7 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নিলে ভাগফল একই দাঁড়াবে, অর্থাৎ এখানে কি দাঁড়িয়েছিল 4.42 দাঁড়িয়েছিল। আর সেই 4.42টাকে আমরা আবার কি করব, গুণ করে নিব এখানে থাকা 2 দিয়ে। 4.42টাকে আমরা গুণ করে নিব 2 দিয়ে। গুণ করে নিলে আমাদের গুণফল দাঁড়ালো 8.84। এটা হলো আমাদের কিউবিক ফুট, CUBIC কিউবিক ফিট। তাহলে আমরা বালু পেলাম 8.84 কিউবিক ফুট। এবারে আমরা চলে যাচ্ছি পাথরে। এখানে আমাদের পাথর কতটা আছে, 4 ব্যাগ বা 4 বালতি আছে। তাই আমরা প্রথমে এখানে থাকা 31 কিউবিক ফিটটাকে প্রথমে 7 দিয়ে ভাগ করে নিব। ভাগ করে নিলে আমাদের ভাগফল একই দাঁড়াবে, অর্থাৎ 4.42 দাঁড়াবে। তারপরে আমরা সেই 4.42 সাথে আমরা গুণ করে নিব। এখানে আমাদের পাথরের অনুপাত এখন কত আছে, 4 আছে। আমি গুণ করে দেখছি, আপনারাও গুণ করে দেখে নিতে পারেন। 4.42 গুণ, এখানে আমাদের যেহেতু অনুপাত 4 আছে তাই 4 দিয়ে গুণ করে নিচ্ছি। গুণ করে নিলে আমাদের গুণফল দাঁড়ালো 17.68। তাহলে আমরা টোটাল পাথর পেলাম 17.68 কিউবিক ফিট। এবারে আমরা একে একে সেই দামগুলা জেনে নিই। এখানে আমরা সিমেন্টের ব্যাগ পেয়েছিলাম 3.5 ব্যাগ, অর্থাৎ 3.5 ব্যাগ। যদি আমাদের সিমেন্টের ব্যাগের মূল্য 500 টাকা হয় তাহলে 1500 টাকা হবে, 1500, 1600, 1750 টাকা হবে। 1750 টাকা আমাদের সিমেন্টের মূল্য হবে। তারপরে আমরা চলে আসছি বালুতে। বালু এখানে আমরা কি পেয়েছি, বালু পেয়েছি 8 কিউবিক ফিট। এখানে আমরা 9 নিয়ে নিচ্ছি, অর্থাৎ 9 কিউবিক ফুট। আমরা সবাই জানি 35 কিউবিক ফুট ইকুয়াল টু 1 cm। তাই আমরা প্রথমে আমরা বালুর মূল্যটা নির্ধারণ করে নিচ্ছি, অনুমানিক সিএম এর মূল্যটা নির্ধারণ করে নিচ্ছি 1200। 1200টাকে প্রথমে আমরা ভাগ করে নিব 35 দিয়ে। 35 দিয়ে ভাগ করে নিলে আমরা প্রতি কিউবিক ফিটের দাম পেয়ে যাব। তাহলে আমরা প্রতি কিউবিক ফিটের দাম পেলাম 34.28। আর সেই 34.28-এর সাথে আমরা এখন গুণ করে নিব এখানে থাকা আমাদের, যেহেতু 9 কিউবিক ফিট নিয়েছিলাম তাই 9 দিয়ে গুণ করে নিব। গুণ করে নিলে আমাদের বালুর মূল্য পেলাম 308 টাকা। 308 টাকায় গেলে আমাদের 308 টাকা 57 পয়সা হবে। এবারে আমরা পাথরের দামটা নির্ধারণ করব, অর্থাৎ পাথরের মূল্য প্রথমে আমরা প্রতি সিএমের মূল্য অনুমানিক ধরে নিচ্ছি 3000। 3000টাকে আমরা ভাগ করে নিব, যেহেতু 35 কিউবিক ফিট ইকুয়াল টু 1 cm, তাই আমরা 35 দিয়ে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিলে আমরা প্রতি কিউবিক ফিটের দাম পেলাম 85.71। তাই আমরা 85.71-এর সাথে এবারে আমরা গুণ করে নিব এখানে দেখা 17.68টাকে, অর্থাৎ এখানে 17.68 কিউবিক ফিট। এখানে 17.68 জায়গায় আমরা 18 নিয়ে নিচ্ছি, তাই আমরা 18 দিয়ে গুণ করে নিচ্ছি। 18 দিয়ে গুণ করে নিলে আমাদের গুণফল দাঁড়ালো 1542। তাহলে আমরা পাথরের মূল্যটা পেলাম 1542 টাকা। এবারে আমরা টোটাল যোগ করে নিচ্ছি। যোগ করে নিলে এখানে 7, 5, 0.82, 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 10-এর শূন্য হাতে থাকলো 1, 8, 5, 13, 14, 15, 16, 16-র 6 হাতে থাকলো 1। এবারে আমরা কি পেলাম, 1 আর 1, 2 আর 1, 3। তাহলে আমরা টোটাল টাকা দাঁড়ালো 3657 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।